আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম? আমার নাম হলো সুজন। শুধু সুজন না, আরো কিছু নাম আছে? আরো কিছু নাম আছে, মানুষ হয়তো কিছু কিছু বলে, সে নামও বলে। আচ্ছা, সুজন। আপনার বাসা? বাসা আমার পীরের হাট, কয় নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এই যে, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। মনে কিছু না নিলে করতাম, প্রশ্নগুলোকে করতাম। কোনো মনে কিছু নাই, আপনি বলে। একটু আমার দিকে দেখেন। এই তো এমপি ভোট চলে গেল, তো আগামী এমপি ভোটে আপনি কোন ধরনের প্রার্থীকে আশা করতেছেন? আমরা আল্লাহ পাক যদি বাঁচে রাখে, তাহলে আমরা একটা প্রার্থী আছে, ভালো প্রার্থী, সেটা শিক্ষিত, সেই শিল্পপতি, হয়তো তাকে আমরা সাপোর্ট করতে চাই। যদি আমরা বাঁচি থাকি, ওগুলো লোকের প্রয়োজন, যেগুলোর কোনো খিদে নাই, যেগুলোর কোনো অভাব নাই, যেগুলো মানুষকে সাহায্য করি বেড়ায়, যেগুলো মাসিক কোটি কোটি টাকা ইনকাম, কোনো অভাব নাই, আমরা সেই প্রার্থীকে আমরা চাই। এরকম প্রার্থী গঙ্গাছড়ায় আছে? আছে, গঙ্গাছড়ায় আছে। যাক, ভালো কথা। তাহলে আপনার আপনার মতে হচ্ছে যে যে প্রার্থীর নিজস্ব কোনো চাহিদা নাই, হ্যাঁ, জনগণের জন্য আগাইতে চায়, হ্যাঁ, সুশিক্ষিত, হ্যাঁ, এইরকম প্রার্থী আপনার? এরকম প্রার্থী আমাদের। এইরকম প্রার্থী কি গঙ্গাছড়ায় আছে? আছে ইনশাআল্লাহ। কে সে? সেটা হলো আমাদের চেয়ারম্যানের বড় ভাই, হাদি ভাইয়ের বড় ভাই, আনুর বাজার, আমাদের মনজুম ম্যাজিস্ট্রেট সাহেব। সে লন্ডনের চাকরিজীবিত বা ব্যবসায়ী। মানে ব্যারিস্টার মনজুমের কথা বলছেন? ম্যাজিস্ট্রেট মনজুম। আপনি ইতিপূর্বে তার উন্নয়নমূলক কাজ দেখেছেন? উন্নয়নমূলক দেখেছি, আমরা শুনছি আমাদের নানার বাড়ি ওইদিকে, আমাদের আরো আনুর বাজারে গজঘন্টায় আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা তাদের কাছেও শুনছি সে অনেক মানুষের উপকার করছে, গরিবের, নদী ভাঙ্গার ওই দিকের সালাপাক থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা। আপনার মতে, আপনার ধারণা মতে ব্যারিস্টার মনজুম যদি আগামী সংসদ নির্বাচনে আসে, তাহলে গঙ্গাছড়ার মানুষের উন্নয়ন হবে। আচ্ছা, তা সেই ক্ষেত্রে মনজুমকে যদি আপনি ভালোবেসে থাকেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ব্যারিস্টার মনজুম আলী। তো ব্যারিস্টার মনজুম আলীকে ভালোবাসলে শুধু আপনি একা ভালোবাসলে তো হবে না, না, অনেকে ভালোবাসবে এবং সময় আছে ভালোবাসার। ওরা দেখি নেবে, বুঝি নেবে, মানুষের কাছে বলবে, মানুষের কাছে যাবে। সে যেহেতু তার আশা আকাঙ্ক্ষার আছে, এমপি তাই হইতে চায়, তাই ইলেকশন করতে চায়, যদি জনগণ ভালোবাসি তাকে ভোট দেয়, তাহলে অবশ্যই তাদের যাওয়া লাগবে। আপনি তো মনজুমকে ভালোবাসেন নাকি? হ্যাঁ, অবশ্যই। তো মনজুমকে ভালোবাসলে তো মনজুমের জন্য কিছু করা উচিত নাকি? হ্যাঁ, কিছু করা উচিত। যদি আমাদের বলে ভাই যে আমার দায়িত্ব একটা থাকবে বা এইটা এইভাবে করা লাগবে, হ্যাঁ করবো, সমস্যা কি? কোনো সমস্যা নাই। আমি যতটুকু জানি, যদি একজন ব্যক্তিকে ভালোবাসা হয় তার অজান্তেই কিছু করা দরকার। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর কাজ করলে অবশ্যই মানুষের চোখে পড়ে। হ্যাঁ, ওটা পড়ে। ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু অলরেডি মনজুম সাহেবকে ভালোবাসেন, আমার জানা মতে আপনি আমার চেয়েও মনজুম সম্পর্কে আরো অ্যাক্টিভ, অনেক কিছু জানেন, তো মনজুমের জন্য কাজ করতে হবে। হ্যাঁ, করবো। আপনাকেও নিজেকে মনজুম ভাবতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করি আগামী সংসদ নির্বাচনে এরকম একজন লোকই আসুক। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনার সঙ্গে, কেমন? হ্যাঁ, ইনশাআল্লাহ।